হ্যালো বন্ধুরা, তো আমি এখন সবার আগে চলে আসলাম চাইতে। তো কি করব, আজকে তো আর সময় পেলাম না চাটা খেতে বসে। তো কি করব, প্রতিদিন তো আর সময় এক যায় না। তো আজকে একটু লেট হয়ে গেছে দেখে আমার সেই কিমতি সময়টা আমার নষ্ট হয়ে গেল। তাই আমার এই দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেতে হচ্ছে। চাটা খেতে খেতেই আমি কি করলাম, একদিকে ভাত বসিয়ে দিলাম, আরেকদিকে আলু টালু কেটে নিয়েছি, তো আলুর চচ্চড়ি বানাবো। তো এদিকে ছেলে মেয়ে খেয়ে আবার পড়তে যাবে, স্কুলে যাবে, সরি পড়তে যাবে না, তো স্কুলে যাবে। তো আমি এদিকে তাড়াহুড়ো করছি, এদিকে আলুটা বসিয়ে দিলাম, তারপরে একদিকে আলুর চচ্চড়ি হচ্ছে, একদিকে ভাত হচ্ছে, আর একদিকে আমি চায়ের টিফিনটাও সেরে নিচ্ছি। কারণ সকালবেলা চায়ের সাথে কিছু খেলে ভালো লাগে। তো বিস্কিট খাইনি, তো আজকে ভাবলাম কালকে রাতে রুটি আনা হয়েছিল বাইরে থেকে, তো রুটি বেঁচে গেছিলো, তো ওই দিয়েই আমি সকালবেলা চা আর রুটি দিয়ে না আমাদের ব্রেকফাস্টের কাজ সেরে নিয়েছি। আর এইদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতের মারটা গেলে নেব। তো একদিকে ভাত বসিয়ে দিলাম, ভাতের মারটা গালছি, আর একদিকে দুধরা বসিয়ে দিলাম। তো এইদিকে দুধরা হতে হতে আমার ভাতের মারটা গালা হয়ে গেছে, ওইদিকে আলুর চচ্চড়িটাও হয়ে গেছে প্রায়। এদিকে আমি ঝোল টোল সবই দিয়ে দিয়েছি। তারপরে এই যে এদিকে দেখছি যে কতটা কি বাকি আছে, তারপর দেখছি যে না আলুটা আমার হয়েই গেছে, তা আমার তরকারিটাও আমার শেষ কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি কি করলাম, মেয়েটাকে একটু দুধ রুটি মেখে নিয়েছি। তো এটাকেই মেয়েকে খাওয়াবো। মেয়ে তো যতই আমি তাড়াহুড়ো করে রান্না করি, তো মেয়ে বলে যে না মা, সকালবেলা ভাত খাবো না, আমাকে একটু হালকা কিছু খাবার থাকলে দাও। তো হালকা খাবার দেখছি, তারপরে দেখলাম যে না ঘরের মধ্যে রুটি আছে অনেকগুলোই, তো ভাবলাম যে আলু চচ্চড়ি তো কারোরই পছন্দ হয় না। তো আমি কি সকাল সকাল বাজারে যাওয়াটা সম্ভব হয়নি, তার জন্য আলু চচ্চড়িটা করে নিয়েছি। আর এখন আমি কি করলাম, যে মেয়েকে একটু দুধ গরম করে আর দুধ রুটি খাইয়ে দিয়েছি, ছেলেকেও দুধ রুটি খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর মেয়েও দুধ রুটি খাচ্ছে। তো এদিকে খেতে বসেছে দুধ রুটি, খেতে খেতে একটু মার সাথে একটু মস্তি করছে, মস্তি করতে করতে এদিকে দুধ রুটি খাচ্ছে। আর ওকে তো খাওয়ানোটা এত কষ্ট, ছেলেকে যতটা কষ্ট না হয় তার চেয়ে বেশি কষ্ট আমার মেয়েকে খাওয়ানো। তো এই যে মেয়েকে খাওয়াতে বসেছি, আর এই যে মেয়েকে খাইয়ে দিতে হবে, এত বড় মেয়ে, আপনারা বলুন এত বড় মেয়েকে খাওয়ান যায়? তো এই যে মেয়েকে খাওয়াচ্ছি, আর মেয়েকে বলছি যে তোকে এইভাবেই খাওয়াতে হবে। আমি আবার বলছি সোজা আঙুলে যদি ঘি না ওঠে তো আঙুলটা বাঁকাতে হয়, তো তার জন্য ওই যে দুধ খাবে না, তার জন্য জোর জবরদস্তি করে দুধ খাওয়াচ্ছিলাম। তো এই যে খেতে খেতে ওইটুখানি দুধ আবার বাঁচিয়ে দিয়েছে, যে আমি খাবো না কিছুতেই। তারপরে আমি কি করলাম, এদিকে মেয়ে চলে গেল, এইদিকে স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে, তো আমি কি করছি, ঘরের সম্পূর্ণ কাজ আমার টোটাল সব কাজগুলো শেষ করতে হচ্ছে, কারণ আবার দোকানেও যেতে হবে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো এদিকে রান্নাবান্না তো আমি কমপ্লিট হয়েই গেছে, আলুর চচ্চড়ি ভাত আমি তাড়াহুড়ো করে রান্না করলাম, যাদের জন্য রান্না করলাম তারাই কেউ কিছু খেয়ে গেল না। তো এইটাই মনে একটু কষ্ট লাগলো, সবাই একটু দুধ রুটি খেয়ে গেল। তারপরে কি করবো আর, তো রান্নাবান্না আমার এইদিকেই হয়ে গেল কাজ। তারপর আমি ঝাড়ু পোছা টোছা সেরে নিয়ে স্নান সেরে আমি নিচে চলে আসলাম, নিচে এসে একটু দোকান টোকান খুলছি, খুলে টুলে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে একটু আপনাদের সাথে কথা বলে একটু আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখুন বাইরে, বাইরে এত সুন্দর জল ভর্তি মানুষ যাচ্ছে, আপনাদেরকে দেখে দিল খুশি হয়ে যাবে। দেখেন এত ভালো লাগছে, ওই জল ভরা দেখে আমাদের পুরনো কথা মনে পড়ে গেল, যে আরে বা এক সময় তো আমাদেরও এরকমভাবে বিয়ে হয়েছিল, আমাদেরও আমাদের মানে কি বলবো বন্ধুরা, আমার মনে হচ্ছে পুরোনো দিনের জায়গাতে আমি ফিরে এসেছি। এত এত ভালো লাগছে, মনে হচ্ছে ওদের সাথে গিয়ে আমিও একটু নিচে আসি। তারপরে কি করব, যাওয়া তো আর সম্ভব হলো না। তারপরে আমার ছেলেদের জল ভরা দেখতে দেখতে বলছে মা আমি খাবার খাবো, ওই যে ওর তো দোকান দেখলেই হলো, বাস বায়না করতেই হবে। তারপরে বাস এই যে ও খাবার টাবার নিয়ে চলে আসলো, বলছে মা এটা খাবো ওইটা খাবো। ও তো সারাদিন লাগাই আছে খাবার খাওয়া, পাশের দোকানের সামনে দোকান, তো ওইটা তো সারাদিনই লাগা আছে। তারপরে বাস ওই জল ভরা টরা দেখে আমরা ওপরে চলে আসলাম। ওপরে ছেলেকে বলছি বাবা ভাত খাবি, ও বলছে না আমি ভাত খাবো না। তো ছেলে যেহেতু খাবে না, ছেলের তো মুখ তো চলছেই সকাল থেকে, এইটা না ওইটা, ওইটা না ওইটা খাচ্ছে, তো আমার তো সেটা না। আমি সকালবেলা একটা রুটি খেয়েছি চা দিয়ে, তারপর আমার তো খিদে লেগে গেছে, তো আমি আবার কি করলাম, আমার জন্য ভাত, ছেলের জন্য ভাত বাড়তে এসেছি, ছেলে বলছে খাবে না, তো ছেলেকে আর ভাত বাড়লাম না। তো আমি নিজের জন্য ভাত বেড়ে নিলাম, তো ভাত আর আলু চচ্চড়ি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আলু চচ্চড়ি কালারটা কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে খেতে। হুম। তারপরে আবার সেই আলু চচ্চড়ি দিয়ে আমি ভাতটাকে খেয়ে নিচ্ছি, কারণ সময় তো নেই। আমি যেইখানে আমি ভাবলাম তাড়াহুড়ো করে রান্না করব, আর সেই জায়গাতেই ওদের জন্য রান্না করলাম, ওরাই খেলো না, তাহলে আমার শুধু শুধু আবার ফালতু আবার অন্য কিছু কখন রান্না করব, তো রান্না আর করিনি। তো আমি খেয়ে দিয়ে আবার চলে আসলাম নিচে। তো নিচে আসার পরে এই যে কাস্টমার এসছে, কাস্টমারের কাজগুলো সেরে নিচ্ছি, কারণ আমার সবই তো সামলাতে হবে না।
এদিকে বাচ্চাও সামলাতে হবে, এদিকে কাস্টমারও দেখতে হবে, তারপরেই কাস্টমারের কাজ করতে করতে আমার মেয়ে চলে আসলো স্কুল থেকে। আর এইদিকে দেখুন, এই যে এই মেয়েগুলো এত সুন্দর করে এখানে কাজ করছে, কি বলবো, সব বিয়ের পিঁড়িগুলো সাজাচ্ছে, ওর কাকার বিয়ে কালকে, তার জন্য এই যে মেয়েগুলো ওর কাকার বিয়ের পিঁড়ি, ওইটা হচ্ছে ওর কাকা বসবে, আর ওই যে যেটা সাজাচ্ছে সেটা হচ্ছে ওর কাকিমা বসবে। তো দেখুন দারুণ হয়েছে না পিঁড়িগুলো সাজানো? আপনারা বলুন না, আপনারা কমেন্ট করে জানাবেন পিঁড়িগুলো কেমন সাজিয়েছে। আপনাদের বাড়িতে যদি অর্ডার লাগে তো আমাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাড়িতেও বিয়ের পিঁড়ি সাজাতে হবে। তারপরে এই যে মস্তি করতে করতে এই যে আমার মেয়ে চলে এসছে, এবার ওকে নিয়ে ওপরে যাচ্ছি। ওপরে আসতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমাকে মেয়ে বলছে তুমি একা একা চলে যাচ্ছ, আমার ব্যাগটা কেন নিলে না? আমি নিজেই, বন্ধুরা কি বলবো, আমি নিজেই চলতে পারছি না, কারণ আমি শাড়ি পরে নিয়েছি, শাড়িতে শুধু পায়ে আটকাচ্ছে। তাই মেয়েকে বলছি বাবা তুই আয় কষ্ট করে, আমি তো নিজেই উঠতে পারছি না, তো একটু কষ্ট করে আয়। তারপরে এই যে এদিকে আমার কাস্টমার হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা করবেন। আর